আমি জানতাম ঈশ্বর এত নিষ্ঠুর হতে পারে না রক্তিমবাবু। সাময়িকভাবে আপনাকে আমার থেকে দূরে সরিয়ে নিল, এক না একদিন ঠিক আপনাকে আমার কাছে ফিরিয়ে দেবে। আমি জানতাম। ওই দেখো আবার কাঁদছে। আমি তো ওই বলেছিলাম না মিনি, তোমার বাবা একদিন ঠিক তোমার কাছে ফিরে আসবে। এই দেখো তোমার বাবা তোমার কাছে ফিরে এসেছে। জানেন রক্তিমবাবু, আপনার মেয়েটা না একদম আপনার মতো হয়েছে, আমার কোনো কথা শোনে না। সেদিন মনে আছে ও যখন কাঁদছিল, আমি যেই আপনার কোলে দিলাম অমনি চুপ করে গেল। একদম বাবার রাজকন্যা হয়েছে। ধরুন তো, এবার নিজের মেয়েকে নিজে সামলান। ধরুন ধরুন ধরুন। এটারই ভয় পাচ্ছিলাম। চৌরিবটি ম্যাডাম তো মোকে নিজের স্বামীর সাথে গুলিয়ে ফেলছে, মোর কথাটার ভুল মানে বুঝছে। এবার কি করব, কিভাবে বুঝাবো ও আর রক্তিমবাবু আর আমি এক লোক নয়, আলাদা মানুষ। আমি না জানতাম রক্তিমবাবু আপনি একদিন ঠিক আমায় সত্যিটা বলবেন। জানেন, ঈশ্বরও না বারবার আমাকে সেই ইঙ্গিতে দিচ্ছিল। আর তাই তো আমি এই গ্রামে আসার পর দেখুন কোনো না কোনো ভাবে আমার আর আমাদের মেয়ের জীবনটা আপনার সাথে জুড়ে দিল। এমনকি আমাদের মেয়ের নামকরণ তো আপনি করলেন। আপনি আমাদের মেয়ের যে নামটা রাখতে চেয়েছিলেন সেটাই আপনার পকেটে উঠলো। আরে কি হলো, আপনি চুপ করে আছেন কেন? আপনি দেখেছেন আবার আপনার মেয়ে কাঁদছে। একেবারে না আপনার নেওটা হয়েছে। এবার আপনি সামলান, আমি কিছু করতে পারবো না বাবা। মিনি কাঁদছিস কেন? হ্যাঁ, মু আছি তো। হ্যাঁ, কিছু হবে ক্লা? মিনি ও ও ও ও ও কাঁদেলা কাঁদেলা। আমি জানতাম আপনি নিজেকে যতই লুকিয়ে রাখতে চান না কেন, একদিন না একদিন আপনাকে আমার কাছে ধরা দিতেই হবে। কিন্তু রক্তিমবাবু, আমি না একটাই জিনিস বুঝতে পারছি না যে আপনি এভাবে নিজেকে আড়াল করলেন কেন? প্রথমে আমায় বলে দিলেন না কেন? কেন আমাকে এরকম দোটানার মধ্যে ফেললেন? কেন বারবার আমাকে এই প্রশ্নগুলোর মধ্যে ফেললেন যে আপনি আর লালন দুটো আলাদা মানুষ কিনা? প্রথমেই বলে দিতেন। সেই শেষমেশ তো আপনাকে ধরা দিতেই হলো বলুন। আর আমাকে সত্যিটা বললে তো কোনো আপত্তি নেই, তাই না? এই যে মডার্নি, খুব তো ঘরের কে বোনের মোষটা তাড়াচ্ছ, আর আমাদের ঘরে বসে বসে অন্যটা ধ্বংস করছে। তা আজ হঠাৎ ওই ডালি শোকে উপোস দিয়ে বসে আছো যে? হ্যাঁ, তোমার ওই বোনের মেয়ে ডালি, সে কিন্তু তোমার জন্য উপোস দেবে না। হ্যাঁ, যাও, ওই বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই কাদা গুচ্ছের বাসন জমা পড়েছে। হ্যাঁ, একটু গতরটা নাড়াও, নাড়িয়ে বাসনগুলো মাজো, যাও কাজ করো। দিদি কি বলছো? আমি তো সব কাজই করি। মিষ্টি ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, শরীরটা খুব খারাপ। মিষ্টি ওকে ছেড়ে দে। মিষ্টি ছাড় ওকে, ছাড় ছাড় বলছি। মিষ্টি মু তোকে অনেকবার বারণ করেছে সুইনির গায়ে হাত তো তুলবি লাই, তাও কেন তুই সবসময় ওকে মারধর করিস কেন? এই গোপাল, তুই একদম মেয়েদের মধ্যে না করাতে
তুই এখনো মিষ্টির কথায় সাই দিচ্ছিস? দিচ্ছি, 100 বার দেবো, 1000 বার দেবো। আর তুই যদি বাবার ওদের পোল্ট্রে কথা বলেছিস না গোপাল, তাহলে কিন্তু তুই আমার মরা মুখ দেখবি। মা, মা তো চুপচাপ দাঁড়িয়ে আছিস তুই? কুচি করেছে জ্বরের জ্বর। মহারানী, ও মহারানী এসেছে। হ্যাঁ, বসে বসে শুধু এখানে পটের বিবির মতো উনি গিলবে। না 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 না, সেগুলো বালি। বসে বসে গেলে যাবে না, এই বাড়িতে কাজ না করলে একটা অন্ন মিলবে না কো। তোমরা দাঁড়াও, আমি ডালি দিদিকে জব বলবো। তোমাদের সাইড থাকো। কাকে বলবি তুই? ডালি? ডালি দিদিকে? বাস মেয়ে কথা করে কাকে বলবি? ডালি দিদিকে? হ্যাঁ, ডালি দিদি শুনে রাখ, কোন ভুলে শুনে রাখ, তোর ডালি দিদি না এই গায়ে আর কোনদিন আসবে নাই। আর ততদিনে তোদের জীবনটা আমি কিভাবে নরক করে দিই সেইটা দেখ। আরে মা, তুই ঠিক আছিস? এই যে মা মেয়ে সোহাগ যদি হয়ে থাকে, তাহলে যাও দুজনে মিলে কলপারে বাসনগুলো মেজে ফেলে দেখি, নাহলে কিন্তু খুব খারাপ হবে, আমি বলে দিলাম। আর হ্যাঁ, আজ থেকে এই মা মেয়ে কিন্তু উঠোনে থাকবে। তোমাদের জামা কাপড় জিনিসপত্র যদি এই ঘরের মধ্যে আমি দেখেছি, তাহলে পরে কিন্তু আমি ওই ট্যাং করে রেখে দেবো দুজনে। মা, মা কি বলছিস তুই এসব? তুই একটা কথা বলবি না, চল ঘরে চল, চল। মা, ও মা, মা, ডালি দিদি কি একেবারে আমাদের ছেড়ে চলে গেল মা? আর কি কোনোদিন আর আসবে না? আপনি যদি আমাকে প্রথমেই সত্যিটা বলে দিতেন, তাহলে আমাকে এরকম কষ্ট সহ্য করতে হতো না, এত চোখের জল ফেলতে হতো না, এত চটপট করতে হতো না। তুই তো জানিস মু এরকমই আছি। হ্যাঁ, সে তো জানি, কিন্তু রক্তিমবাবু, এবার না আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। কেন? কারণ আমি ভেবেছিলাম আমি হয়তো এবার সত্যি আপনাকে চিরকালের মতো হারিয়ে ফেলেছি। জানেন, সেই রাতের পর না আমি একবারের জন্য দু চোখের পাতা এক করতে পারিনি। যখনই চোখ বন্ধ করতাম, ওই মর্মান্তিক দৃশ্য আমার চোখের সামনে ভেসে আসতো। মানে কোন দৃশ্যগুলো? মালবিকা দেববর্মন, মালবিকা দেববর্মন আমার চোখের সামনে আপনাকে মেরে ফেললো। আমি কিচ্ছু করতে পারলাম না, আমি চুপ ছিলাম, আমি কাঁদছিলাম, আপনাকে বাঁচানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওরা আপনাকে রক্তিবাবু, আমি আপনাকে দেওয়া কথা রেখেছি। বিশেষ করুন আমাদের সন্তানের গায়ে এক ফোঁটা আঁচড় আসতে দিইনি। কিন্তু আর আমি ভয় পাই না, আর কাউকে আমি ভয় পাই না। আপনি এসে গেছেন তো, আপনি আমার সাথে আছেন, এবার আমরা নিশ্চিন্তে শহরে ফিরে যাব। হ্যাঁ রক্তিবাবু, আমাদের শহরে ফিরে অনেক কাজ আছে, অনেক কাজ শেষ করা বাকি আছে। প্রত্যেকটা অন্যায়ের শাস্তি দিতে হবে সবাইকে। আর হ্যাঁ, আর একটা কথা, এবার আমি সবাইকে জানিয়ে দেবো যে এই লালনই আমার রক্তিমবাবু। আর কিন্তু কোনো নাটক চলবে না। হ্যাঁ, চড়িবুটি ম্যাডামের এই মুখের হাসি মুছতে পারবো ক্লাই? আগে উহাকে শান্ত হওয়ার সময় দিতে হবে, তারপর সত্যিটা বলবো।
শুন, এখন কাউকে কিছু বলতে যাস না, সবার সামনে মুখে লালন বলেই ডাকবি। হ্যাঁ, কিন্তু কেন রক্তিম বাবু? আরে এখন তো আমরা সবাইকে সবটা বলতেই পারি, আর এখন তো আমরা শহরেও ফিরে যেতে পারি। না 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 না, এখন শহরে ফিরলে চলবে না। না, কিন্তু কেন? আমি তো সেটাই জিজ্ঞেস করছি, কেন? শোন, ওদের চোখে আমরা মরে গেছি। এখন এই ভুল ধারণাটা ওদের ভাঙতে দিলে হবে না। ওদেরকে আরো অনেক বেশি প্রস্তুত হতে হবে। জড়িবুটি ম্যাডামের মুখে যা শুনলাম, তারপর মনে হচ্ছে এটা কোনো ছোট লড়াই নয়। এইভাবে তাড়াহুড়ো করে কিছু করলে বিপদটা বাড়বে। শোন, এখন ও শহরে গেলে চলবে না, গাঁয়ের লোকেদেরও কিছু বললে চলবে না, কারণ তুই ভালো করে জানিস দেওয়ালেরও কান থাকে। ওরা জানতে পারলে তোর ক্ষতি করতে পারে, তোর মিনির ক্ষতি করে দিতে পারে, বুঝেছিস? না না না, তাহলে তাহলে আপনার কথা মতো এখন কাউকে কিছু বলবো না, কেমন? কিন্তু একদিন সবাই জানবে, বলুন, সে রক্তিম দেব বর্মন আর টালি দেব বর্মনকে আলাদা করা সম্ভব নয়। ভাগ্য আমাদের এক করেছে, আর কেউ কোনোদিনও আমাদের আলাদা করতে পারবে না, কোনোদিনও না। এখন অনেক রাত হয়ে গেছে, চল তোকে ঘরটা ছেড়ে দিয়ে আসি। হ্যাঁ, চলুন, দিন ওকে দিন। সাবধানে লে, সাবধানে। আস্তে। ও মানে চলো লালন। চলো 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 চলো, এই তো। মাগো, ওমা, এ দেখো, তো ঘুমোচ্ছে না। তুই এখনো ঘুমোতিস? সংসার সব কাজগুলো এখন হয়নি কেন? কি ব্যাপার তোর? হচ্ছে মজা। বলি একটু কাজ করতে মেলা পার করে দিচ্ছিস কেন? বাকি কাজগুলো কি তোর মরা বাপ এসে করবে নাকি? মিষ্টি, কি করছিস? ওই মিষ্টি, মিষ্টি ওকে ছেড়ে দে, ওই শরীরটা খুব খারাপ। মিষ্টি, ওকে ধরে আনিস না, কি সরে যা তো। হ্যাঁ, খুব পেরেছিল না ডালির প্রতি, খুব একেবারে। তখন মনে ছিল না ও এই গ্রামে চলে গেলে এই বাড়ির কাজগুলো কে করবে, মনে ছিল না? মিষ্টি, মিষ্টি, তোর যদি পায়ে পড়ি, তুই যা বলবি আমি তাই করবো। ওকে ছেড়ে দে মিষ্টি, ছেড়ে দে। একদম চুপ করো, একটা কথা বলবে না বললাম। চুপ করে এখান থেকে দাঁড়াবে, একদম একটা কথা বলবে না বললাম। মিষ্টি, তুই থামবি? বেশি বাড়াবাড়ি করলে কিন্তু। গোপাল, গোপাল, একটা পাওয়া গবি না। মিষ্টি যা করছে ঠিক করছে, চুপচাপ দাঁড়িয়ে থাক, চুপচাপ দাঁড়িয়ে থাক। দেখ, তুই না থাকার কারণে ওদের ওপর কত অত্যাচার হচ্ছে। এরপরও তুই বলবি গাঁ ছেড়ে চলে যাওয়ার কথা? হ্যাঁ, তুই না থাকলে ওদের কি হবে বলতো? হ্যাঁ, খুব তেল হচ্ছে, সব তেল, তেল আজকে আমি গুছিয়ে দেব। খবরদার, সোহিনীর গায়ে যাতে একটা আঁচড়ও না পড়ে। গো, ওই মেয়ে যে আবার পেরোত চলে এলো। হ্যাঁ, তাই তো দেখছি। নরম মাটি পেয়ে অত্যাচার করছো, তাই না? সাহস থাকলে আমার সামনে ওর গায়ে হাত তুলে দাও। ওর দোকানে চড়বুটে। এই ডালি, এই, এত বড় সাহস, তুই আমার সামনে আমার মেয়ের গায়ে হাত দিচ্ছিস? বেশ করেছি, বেশ করেছি। আর একবার যদি সোহিনীর গায়ে হাত তোলে, ওর হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। এই রে,
যত বড় মুখ নয় তত বড় কথা। তারা তো তোকে দেখছি আমি একদম কিরে নারায়ণ কাকা, খুব তেজ দেখাচ্ছিস কার উপর? একবার যদি জগৎ মাতাকে পুরো ব্যাপারটা চালাই না, তোদের একেবারে খবর হয়ে যাবে। সোহিনী, চিত্রা কাকি, ওরা যদি তোর ওপর কোনো জোর জুলুম করে, খারাপ ব্যবহার করে, তোরা চুপ করে থাকবি না, আমাকে জানাবি, বুঝেছিস? ফোন করবি, মু ওদের খবর নেব, বুঝেছিস? জানো না দিদি, সবাই বলেছিল তুমি নাকি আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছো, আর কোনোদিন ফিরবে না। কে বলেছে আমি চলে গেছি? আমি তোমাদের ছেড়ে যেতে পারি? তুমি বলো। আমি তোমায় কথা দিচ্ছি, তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। আর এবার তো মনে হচ্ছে এই গ্রামে আমাকে থাকতেই হবে। জগৎমাকে জানাতে হবে ও লালন ডালিকে আবার এখানে ফিরিয়ে এনেছে। ওকে জানাতেই হবে। এই দেখো, এই যে আমি এসে গেছি, এবারে আমিও দেখবো কে তোমাদের কি করতে পারে। তোমাদের গায়ে কাউকে এক ফোঁটা আশ্রয় ফেলতে দেব না। চল ঘরে গিয়ে শুবি, চল চল চল। মাসি থাক না, এখন ঘুমোচ্ছে, ঘুমোতে দাও, একটু পরেই তো উঠে যাবে। এখন বিশ্রাম নিক একটু। আচ্ছা ঠিক আছে। ও ভালো কথা। ডালি, তোমাকে খুঁজতে কাল কয়েকজন লোক এসেছিল বাড়িতে। কারা এসেছিল? মাসি ওদেরকে কেউ বলে দেয়নি তো যে আমি এখানে আছি, আমার মেয়েটা এখানে আছে? কেউ বলে দেয়নি তো সেটা? আচ্ছা ওরা কজন এসেছিল গো? কেমন দেখতে ছিল? কজন এসেছিল? কোথা থেকে এসেছিল? কেমন দেখতে তোমার মনে আছে? বলো না। কেমন দেখ? বসো। ওদেরকে কেউ বলে দেয়নি তো? শুধু কেমন দেখতে নয়, ওদের নামটাও আমার ভালো করে জানা। মানে কি করে? তোমাকে খুঁজতে কাল এখানে সৌমেনদা এসেছিল। সত্যি করে বলো তো ডালি, সৌমেনদা তোমার কে হয়? কেন বললো ওরা তোমার বাড়ির লোক? আচ্ছা ডালি, আমাকে একটা কথা বলো তো, তোমার কি ওই বাড়িতেই বিয়ে হয়েছিল? হ্যাঁ তাই না? তুমি ওই বাড়ির কাউকে কিছু না বলে চলে এসেছো, মানে তুমি এই গ্রামে থাকো, ওরা কেউ কিচ্ছু জানে না? দাঁড়িয়ে এভাবে চুপ করে থেকো না মা, আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। বলো বলো, ওই বাড়িতে কার সাথে তোমার বিয়ে হয়েছিল বলো? হ্যাঁ কি হয়েছিল এমন যে শহর থেকে তুমি গ্রামে পালিয়ে এসেছো? তুমি তো পালিয়ে এসছো তাই না? হ্যাঁ বলো আমাকে কিছু, অন্তত বলো তোমার অতীত সম্পর্কে। আমি মনে করতে চাই না, আমি আমার অতীতের কোনো কথা মনে করতে চাই না মাসি, কারণ আমার পুরো অতীতটা একের পর এক বিশ্বাসঘাতকতা, আঘাত, হিংস্রতায় ভর্তি। আমি কিচ্ছু মনে করতে চাই না, কিচ্ছু মনে করতে চাই না। তুমি জানো তো মাসি, প্রথমে না সবটা এরকম ছিল না। হ্যাঁ এটা ঠিক যে আমার আর রক্তিমবাবুর বিয়েটা পরিস্থিতির চাপে হয়েছিল, কিন্তু বিশ্বাস করো ধীরে ধীরে না ওই মানুষটাকে আমি অসম্ভব ভালোবেসে ফেলেছিলাম। আমি আমার সবটুকু দিয়ে ভালোবেসে ফেলেছিলাম। সেই মানুষটার সাথে আমি আমার সারাটা জীবন কাটাবো ভেবেছিলাম, সুখে সংসার করব ভেবেছিলাম। সেই মানুষটাকে আমার চোখের সামনে খুন করা হয়েছিল। ডালি সতবা লয়, ওর স্বামী মারা গেছে। কিন্তু জানো মাসি,
আমি আজও আমার স্মৃতির সিঁদুর মুছিনি, কারণ আমি প্রতিশোধ নিতে চাই। আমার এত বড় ক্ষতি যারা করেছে তাদের উপযুক্ত শাস্তি দিতে চাই। কিন্তু কে করলো এসব? ডালির এত কষ্ট, এত কঠিন হওয়ার উচিত। কেনই বা তোমার স্বামী কিভাবে খুন করলো ডালি? লোভে, লোভে। টাকা পয়সা, বিষয় সম্পত্তি সবটা একা ভোগ করার লোভে আমার স্বামীকে ওনার নিজের বোন খুন করেছিল, মালবিকা দেববর্মন। কিন্তু মাসি, তুমি সৌমেনদাকে চিনলে কি করে? তোমাকে আমি বলেছিলাম না আমার জীবনের সব কথা। আমার এক প্রিয় বান্ধবী ছিল যে আমার জীবনের সবচেয়ে বড় সর্বনাশটা ডেকে এনেছিল। হ্যাঁ, কিন্তু তার নামটা তুমি বলোনি। ডালি, তোমার আর আমার জীবনের শত্রুর নাম এক, মালবিকা দেববর্মন। দিদি ভাই, তোমাকে আমি বলেছিলাম না ডালি, তোমার আর আমার জীবনের সুতো কোথাও গিয়ে এক জায়গায় বাঁধা, আর তাই হয়তো ঈশ্বর তোমাকে আমার কাছে এনে দিয়েছে। হ্যাঁ মাসি, কিন্তু আরো একটা কারণ আছে। মাসি, তোমার মনে আছে বুড়িমা আমায় বলেছিল আমি কোনো একটা কারণে এখানে এসেছি? আজ আমি জানি সেই কারণটা কি। সেটা হলো লালন। মানে? হ্যাঁ গো মাসি, সেই জন্যই আমি গ্রামে এসে লালনকে দেখে না খুব অবাক হয়ে যাই। জানো, ও আর রক্তিম বাবু দুজনে একেবারে একরকম দেখতে। আর আজ আমি জানি শুধু চেহারা নয়, আসলে দুজন মানুষই এক। আমার স্মৃতির সিঁদুর অক্ষয় আছে মাসি। আমার রক্তিম বাবু মারা যাননি, উনি বেঁচে আছেন, উনি বেঁচে আছেন। আসলে এই লালন আমার রক্তিম বাবু।